আপনার কোনো শিক্ষাকাণ্ড আছে নিশ্চয়ই আগরতলা হ্যাঁ, শহরে? আমাদের ত্রিপুরাতে এখানে আছে। আমরা বিগত 10 বছর ধরে একটা ডান্স স্কুল রান করছি। এটা হচ্ছে দ্য রিদম স্টার একাডেমি, যেখানে ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, ফোক সব ডান্স শেখানো হয়। তার পাশাপাশি যেমন ধরো মডেলিং। আপনি তো ক্লাসিক্যাল শেখান না, না, তাহলে ওইখানে আপনার ওইখানে আমি চাই আমাদের যে লাইক স্টুডেন্টসরা আছে তারা শিখুক। মানে ক্লাসিক্যাল আমি করি না দেখে যে এটা না, যে ওই জিনিসটা আছে না, ভালো না, এমন তাহলে কিছুই না। অন্য শিক্ষক আছেন? হ্যাঁ, ও আমার সাথে আছে প্রিন্সিপাল হিসেবে রেশমি ম্যাম। উনি 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 আমাদের ক্লাসের মধ্যে করায়, ক্লাসিক্যাল করায়। আর আরেকজন স্যার আছে অভয় স্যার, উনি ফোক করায় বা লাইক বেসিক্যালি ফ্লিপ আছে, আরও লাইক আরও বিভিন্ন জিনিস যেমন ব্যায়ামগুলি আছে, তো উনি করায় আর কি। ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম যে আমরা শুরুতেই প্রথম জানতে পারলাম যে সন্দীপ স্যার যেটা বললেন, যখন নাচ শুরু করেছিলেন সত্যি তখন ত্রিপুরাতে নাচের কাঠামো সেরকম ছিল না, ওয়েস্টার্নটা। ওয়েস্টার্ন। আর নাচও যা ছিল, গান টান করতো, নাচতো, হ্যাঁ, কাপড় পরে অনেক ছিল। আমরা দেখতাম আমার দিদিরা নাচতো। এখন তো সব দিকেই অনেকটাই এগিয়ে গেছে। এগিয়ে গেছে। যেমন ক্লাসিক্যালের ক্ষেত্রেও অনেকটা হয়েছে। যেমন আগে একরকম, এখন খুব লাইক প্যাশনেটভাবে করছে। একদম আগে তো এমন তো মঞ্চই ছিল না যে একটা ভালো মঞ্চ, একটা ভালো জায়গা। এখন তো ভালো ভালো মঞ্চ তৈরি করছে আমাদের যে গভর্নমেন্ট আছে, ওনারাও আপনাদের মতো যারা একদম পজিটিভ বার্তার মতো এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিচ্ছে। একদম ঠিক বলেন। ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। এবার ম্যামের কাছে যাব, রেশমি ম্যাম। রেশমি ম্যাম, আপনি যখন নাচ শুরু করেছিলেন তখন বয়স কত ছিল বলুন, আমরা শুনি একটু। আমার বয়স ছিল 2 বছর, মানে 2.5 ছিল। তাই? হ্যাঁ। মানে এই বয়সে কি প্রথম অনুষ্ঠান করেছিলেন কখনো? না, তখন তো করেননি। করিনি, যখন আপনার একটু প্রথম বড় অনুষ্ঠান? হয়েছি। প্রথম অনুষ্ঠান তো মনে নেই, অনেক আগে করেছি তো। অনেক আগে হ্যাঁ। করেছিলেন। ধন্যবাদ। আপনি ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, ভারতনাট্যম, কথক কোনটায়? আমি ক্লাসিক্যালি করি, ভরতনাট্যম করি। ভারতনাট্যম। তাহলে আপনার কাছে কিছু আমরা জানতে চাইবো যে প্রথম ভারতনাট্যমের কোথায় হয়েছিল প্রথম? ভরতনাট্যম তো তামিলনাড়ুর তাঞ্জোর প্রদেশের নৃত্য, এটা দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী, যেটা এখন আপাতত মানে সর্বত্রই ছড়িয়ে গেছে। একদম। ওই তো মুদ্রা আছে না, নাচের মুদ্রা? হ্যাঁ, 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 হ্যাঁ। মুদ্রা। মুদ্রা কাকে বলে? আমরা নাচের সময় হাতের মাধ্যমে যে অঙ্গভঙ্গিগুলি করে একদম। থাকি, ওইটাকে মুদ্রাই বলা হয়। তো মুদ্রার তো কিছু ভাগ টাগ আছে নাকি না? হ্যাঁ, দুটো ভাগে আছে। দুটো ভাগ। সংযুক্ত হস্তা, অসংযুক্ত হস্তা। সংযুক্ত হস্তা হচ্ছে যেটা 2 হাতের মাধ্যমে করা হয়, আর অসংযুক্ত হস্তা হচ্ছে যেটা 1 হাতের মাধ্যমে করা হয়। তাই? হ্যাঁ। মানে কিরকম হাতগুলি দিয়ে মুদ্রা দিয়ে আমরা দেখি যে অনেক আচ্ছা। সময় এরকম দেখায় না? দেখাবো? একটু দেখান প্লিজ, আমরা দেখি দর্শকরা। অসংযুক্ত হস্তাটা করছি, হ্যাঁ, আচ্ছা, যেটা 1 ঠিক। হাতে একটু করা একটু। হচ্ছে। পতাকা, হ্যাঁ। ত্রিপতাকা, অর্ধপতাকা, কর্তরিমুখः, ময়ূরাখ্য, অর্ধচন্দ্রাক্ষ, अराल, शुकतुण्डकः, मुष्टिश्च शिखराख्यश्च कपित्थं कटकामुखः, मुष्टिश्च शिखराख्यश्च कपित्थं कटकामुखः, मुष्टिश्च शिखराख्यश्च कपित्थं कटकामुखः, सूचि, चन्द्रकला, पद्मकोश सर्पशिरस्तथा मृगशीर्ष, सिंहमुखः, काङ्गूलश्च अलपद्मकः, चतुरो भ्रमराश्चैव, हंसस्यो हंसपक्षकः, सामदांसो मुकुलश्चैव, ताम्रचूड त्रिशूलकः। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আমরা নতুন কিছু আপনারা দেখতে পেলেন যারা আমাদের পজিটিভে চোখ রাখলেন। আমাদের রেশমিয়াম কীভাবে মুদ্রাগুলি কীভাবে আমরা দেখি নাচে, আমরা তো জানি না নাচটা, কিন্তু মুদ্রা যে এগুলো হাতগুলি করা হয় এটা আমরা জানি। আচ্ছা ম্যাম, আপনি আমরা একটু জানতে চাইছি, একটা প্রশ্ন জেগেছে মনে, জানতে ইচ্ছে করছে, এটা কি ক্লাসিক্যালে ব্যবহার করা যায়? ক্লাসিক্যাল হ্যাঁ, ডান্সে? এগুলো তো ক্লাসিক্যালে সবগুলো ক্লাসিক্যালি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ভারতনাট্যম, কথক এগুলির ব্যাপার নেই, কিন্তু না, এগুলি না, ব্যবহার। এগুলো তো ইউজ হয়, সব ক্ষেত্রে ইউজ হয়, যে কোনো ডান্সে এগুলো ইউজ হচ্ছে। মানে ক্লাসিক্যালের ক্ষেত্রে সব ডান্সেই মুদ্রাগুলো ইউজ হয় কম। তো ওয়েস্টার্নে বোধহয় এগুলি ব্যবহার আছে। এবার আমি বলছি যে এবার অনেকে এমন আছে না, মনে করতে পারে যে ওয়েস্টার্ন ডান্স মানে কি এমনি একটা নাচ, ডান্স, গান মানে হয়ে গেল। একটা গানের সাথে নাচছে, একটা হয়ে গেল একটা, ঠিক আছে। সো এটার মধ্যে যেমন ওরা বলছে মুষ্টি, হ্যাঁ, তো আমাদের হচ্ছে এটা হলে পাওয়ার বলে এটাকে, ঠিক আছে। দেন যেমন ওরা বলছে এই লাইক কি বলে চন্দ্রকলা, আমাদের বলছে পয়েন্ট, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে তাদের
অর্ধপতাকা আমাদের হচ্ছে লাইক গান পয়েন্ট, এরপরে জেব, এরপরে লাইক শিল। তো এমন আমাদেরও মুদ্রা আছে। আচ্ছা, মানে এখন আমি সাপোজ লাইক ডান্স করছি, একটা স্টেপ আছে যে আমি কিছু একটা করলাম অ্যান্ড গান পয়েন্ট, বা একটা জিনিস আছে না লাইক দেখাচ্ছে কেউ উইকে পয়েন্ট, বা ওই শিল হচ্ছে এমন মানে আছে না, মানে এটা যখন ডান্স করলে বোঝাতে হবে কি এটা, সবটা তো আর বসে করা সম্ভব না, ঠিক আছে? তো ওইটা আর কি। ধন্যবাদ। আমরা ওয়েস্টার্নে যা আছে এটা আমার জীবনে প্রথম জানলাম, আমি জানতাম না এটা। তারপর আরও বলছি আমি, সবাই জানুক, যেমন তোর ক্লাসিক্যালে যেমন লাইক দেন পায়ের যেমন তোর আছে থাপ আছে, মানে ইয়ে আছে পায়ের, এমন তোরও আমাদেরও আছে। ওয়েস্টার্নে ফুটওয়ার্ক বলে এটাকে, ও ফুটওয়ার্ক শাফল এগুলি আছে। তো প্রত্যেকটাই মানে সেমই জিনিসটা, কিন্তু মানে একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে আর কি, এটাই। বাহ বাহ, দারুণ। এবার ম্যামের কাছে জানতে হবে, ম্যাম ভারতনাট্যমে তাল বলে কোনো শব্দ আছে নিশ্চয়ই, তাল ভাগ করা আছে কি? তাল কয়টি বা কি এ ধরনের তাল ভাগ করা আছে। কিরকম? তালগুলি সপ্ততাল বলা হয় এগুলোকে। হ্যাঁ, তাল কয়টি, কি যেমন? 60টি তাল আছে আমাদের। 60টি তাল। তো এই তাল মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বুঝুন, তাল মানে কি? তাল তো তবলার তাল না। না না, এই তবলার না, নাচের ক্ষেত্রে নাচের ক্ষেত্রে তাল, মানে শরীরের তাল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালের না, শরীরের তাল প্লাস আমাদের বিটিং আছে, একদম। আমরা হাতে ক্ল্যাপ করে কিছু তাল করি, ওইগুলিও আছে। হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছিলাম। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম ভারতনাট্যমের 5টি যে বাদ্যযন্ত্র আছে ব্যবহৃত হয়, আপনি জানেন না? মৃদাঙ্গ, বাঁশি, মঞ্জিরা, তারপরে শৃঙ্গ, এগুলো আছে। বাহ, মানে এই যে ভারতনাট্যমের যে নাচটা যে আমরা এই যে কি মন্দিরা, এইগুলি ছাড়া কি ভারতনাট্যম নাচ হয় না? এখন বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছে, হ্যাঁ। এখন তো অনেকে দেখি যে বলিউড গানেও ভরতনাট্যম করছে বা ওই রকম করার চেষ্টা করছে, অনেকটা না ইমপ্রুভমেন্ট। না, ভারতনাট্যম নাচতে গিয়ে যেমন আপনি যে তালগুলি বললেন যে বাদ্যযন্ত্র, এগুলি ছাড়া হয় না, আগের ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, আগে এখন কি ছিল। কোনো কম্পোজ হচ্ছে বা হচ্ছে যে ভারতনাট্যম ক্লাসিক, কথক, ওয়েস্টার্ন ড্রেস একটা কোলাজ করে কোনো নাচি এরকম ওইটা তো হয়, কিন্তু হচ্ছে? যারা প্রফেশনালি করে ওরা তো ওইটা করবে করে না, না ওইটা তো ওরা করবে না। করবে যারা না। প্রফেশনালি শুধু ভরতনাট্যম নিয়ে মানে ওইটা করছে, তারা তো আর ওইটা ওয়েস্টার্নের সাথে কম্বাইন করবে না বা কত্থকের সাথে কম্বাইন করবে না, ওরা জাস্ট ওইটা নিয়েই আছে। না, আপনি তাহলে ভারতনাট্যমে নিয়ে আছেন নাকি এখন পর্যন্ত? আমি ভরতনাট্যম করছি আর ফোক করছি ফোক সাথে। করছেন। হ্যাঁ আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। ভারতনাট্যম আসলে আমাদের ব্যবহৃত ভারতবর্ষের কোন অঞ্চলে না, তুমি দক্ষিণ ভারতের নাকি না? হ্যাঁ স্যার, বললাম আগে দক্ষিণ দক্ষিণ ভারতের ভারতে? নৃত্য, হ্যাঁ ওইটা। ধন্যবাদ ম্যাডাম। ভারতনাট্যমের যে নাচটা আমাদের ভারতবর্ষে ছড়িয়ে আছে, সেই ভারতনাট্যমের যে বিশেষ দক্ষিণ ভারতে নাচ হয়, কিন্তু ভারতনাট্যম নাচটা কিন্তু যে উড়িয়া ড্যান্স, আপনি জানেন উড়িয়া ড্যান্স? না, উড়িয়া ডান্সটা তো আলাদা, ওড়িশি আলাদা নাকি? হ্যাঁ হ্যাঁ আলাদা। অনেকে দেখুন, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ভারতনাট্যম উড়িয়া ড্যান্সের নিয়ে কথা বলছে মোটামুটি নাকি হ্যাঁ, কাছাকাছি। এটা কি কিছুটা বলা? কাছাকাছি হয়, কিন্তু ওড়িশি আলাদা, ভরতনাট্যম আলাদা, ওড়িশি আলাদা হয়। উড়িষ্যা পুরো আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওড়িশি আলাদা হয়, কিন্তু কিছুটা মানে যেরকম কুচিপুড়িও কিছুটা ভরতনাট্যমের সাথে মিলে, ওড়িশি কিছুটা ভরতনাট্যমের সাথে মিলে। কুচিপুড়ি নাচও একটা আছে, হ্যাঁ, ওইটা কি ওড়িশির সাথে মিলে না? ভরতনাট্যমের সাথে হালকা হালকা মিলে, তো সবটা প্রপার ভরতনাট্যম তো হবে না, তাহলে তো ক্লাসিক্যাল ডান্স আর এতগুলো হয় না। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। এবার আমরা সন্দীপ স্যারের কাছে যাবো। স্যার, আপনি বলবেন যে নাচ নিয়ে চিন্তা ভাবনা কি করছেন, এবং যে নাচের যে একটু একটু বিস্তারিতভাবে একটু আলোচনা করলে আমাদের ভালো হয়, যে কোনো সবগুলো নাচ নিয়ে একটু, ওয়েস্টার্ন বলুন। তো ডান্স বেসিক্যালি এমন না যে শুধুমাত্র প্রাইজের জন্য ডান্স করা আর কি। সবাই তো আর ওই জায়গাতে ডান্স টিচার হবে না, সবাই প্রাইজও পাবে না। হ্যাঁ, নাচটা অনেকে করে শখে, মানে নিজের ইচ্ছা, মানে ডান্স করলে খুশি, মানে মানুষে তো যখনই একটা ডান্স করে বা কোনো জায়গার মধ্যে একটা গান লাগায়, একটা দেখা যায় হোক সে লাইক পূজাতে হোক, ফাংশনে হোক, সে তো ডান্সের মাধ্যমেই সে তার যেটা মনোভাবটা প্রকাশ করে যে আমি খুশিতে ডান্স করছি, ঠিক আছে? ডান্সটা শুধুমাত্র ওই প্রাইজের জন্য না, ডান্সটা হচ্ছে নিজের মানে লাইক হ্যাপিনেসের জন্য হয়। তার সাথে সাথে ডান্স করলে কী হয়, যেমন ধরো আমরা তো এখনের দিনের সমাজে বলছি, সকালে উঠে যারা বাচ্চারা আছে, মোবাইল, ঘুমাতে গেলে মোবাইল, সারাক্ষণ মোবাইল, ঠিক আছে? মোবাইল ছাড়া খাওয়া দাওয়া বন্ধ। ঠিক আছে, একটা বাচ্চা খাচ্ছে, মা মোবাইল দিয়ে দিয়েছে, শেষ, খাওয়া দাওয়া হচ্ছে না, হলে হবেই না। হবেই না। তো
তো ওই ক্ষেত্রে মানে এখন তো আর এমন তো দেখি না যে মানে খেলাধুলা, যেমন আগে আমাদের সময় কিন্তু এমন হতো যে মাঠে মাঠে খেলতাম আমরা, ঠিক আছে, কত খেলা থাকতো, কত ধরনের মানে এই অনেক ধরনের খেলা, মানে এগুলি তো মানে ইয়ে ছিল। তো এখন তো এই খেলাধুলা আমি দেখছি না, বা খেলাধুলা হয় না, এত সময়ও নেই, বুঝছেন, স্টুডেন্টদের এত পরিমাণে পড়াশোনার চাপে আছে। তো ওই ক্ষেত্রে যদি ডান্স করে স্যার কী হয়, লাইক শারীরিক সুস্থতা, শারীরিক দিক থেকেও তার একটা মানে এক্সারসাইজ হলো, এর সাথে সাথে মানে ডান্সের মাধ্যমে তার যে লাইক মানসিক যে একটা ভাবনা থাকে, যে সাথে পড়াশোনা করছি একটু ডান্স করলাম একটু ফ্রেশ হয়ে গেল, একটু মাইন্ড একটু গান টান শুনলে একটু মাইন্ড ফ্রেশ হয় না, তো ওই 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 জিনিসটা কমেন্ট করা হলো যে ডান্সের মাধ্যমে একটু মাইন্ড ফ্রেশ করা হলো। এর সাথে যেমন ধরো ব্লাড প্রেশার বলুন, সুগার বলুন, এগুলি আছে না দেখবেন সবসময় ডাক্তাররা বলে যে হাঁটবেন বা চলবেন, তো আমরা যখন ডান্স করি আমাদের প্রত্যেকটা বডি পার্ট কিন্তু লড়ে, একদম ঠিক তো। তো ওই ক্ষেত্রে আমাদের অনেকগুলি মানে এমন না শুধুমাত্র ডান্সের প্রাইজের জন্য, এটা ফিটনেসের জন্য হয়। ফিটনেস তো নাচ নাচ মানে নাচ মানে ফিটনেস। ডান্স মানে ফিটনেস, ডান্স মানে খুশি, ডান্স মানে ধরে নিতে পারেন যে মানুষের একটা মানে মানে লাইক ভালোবাসার জায়গা। যেমন আজকে আমি যদি আজকে জব করতাম হয়তো বা আপনার সামনে এমনভাবে লাইক বসে কথা বলতাম না, ঠিক আছে, একটা জবে থাকতাম। তো ডান্স করছি, মানুষের আছে না সবাই আসছে কথা বলছে ভালোবাসছে, স্টুডেন্টরা ছোটো ছোটো স্টুডেন্টরা, ঠিক আছে, আসছে কথা বলছে ভালো লাগছে, তো ওই জিনিসটা আলাদা একটা আছে না বলে নিতে পারেন, মানে সবকিছু আলাদা জগৎ। ডান্স শরীর চর্চার ক্ষেত্রেও ডান্স প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আপনি নাচেন, আচ্ছা সাঁতার, সাঁতার পাশাপাশি সাঁতারটার ডান্সটা কিন্তু না সাঁতার মানে ওই আমি তো ওই ওই জিনিসটা নিয়ে বলছি না, যেমন জিম আছে, অনেক কিছু আছে, তো ওই সব জিনিস নিয়ে বলছি না, কিন্তু জিমটা আলাদা। কিন্তু আমাকে বলেছে যেমন নাচ আর সাঁতারটা মানে পাশাপাশি মানে জমজ, অনেকে বলে এখানে এসেছিল, উনি বলছিলেন যে নাচটা যেমন শরীর সমস্ত শরীর অঙ্গ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাঁতার সেম সাঁতারটা অনেক সেম। সেম, কারণ ওটার মধ্যে পা হাত প্রত্যেকটা বডি চলে, ডান্সের মধ্যেও প্রত্যেকটা বডি চলে, এবং ডান্সের মধ্যে ইউজ হয় কি আমাদের ব্রেন, একদম। যে বিট কোন সময় কোন বিটের মধ্যে কোন স্টেপটা হচ্ছে, কোন বিটের মধ্যে কোন স্টেপটা করতে হবে, এটা কি ঠিক আছে কি না, পাটা ঠিক আছে কি না, হাতটা ঠিক আছে কি না, এই যে তার ব্রেন, যে একটা ব্রেন লাগছে, তো ব্রেনেরও একটা হয় মানসিক দিক থেকে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ত্রিপুরা, আমি জানি ত্রিপুরার অনেক পুরস্কার আপনি পেয়েছেন, অনেক পুরস্কার আপনার জীবনে এসেছে, আমরা পত্রিকায় দেখেছি, রেশমি ম্যাডামও পেয়েছে। তবে আপনার জীবনের সেরা মুহূর্ত কোনটা? আর পুরস্কার কি পুরস্কার মানে পেয়েছে, কি কি একটু পুরস্কার তো অনেকগুলি পেয়েছি, তবুও আছে না একটু আমরা জানতে চাই। আমি রিসেন্ট যেটা পেয়েছি ওইটার কথা বলছি। এটা আমি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ডান্সের ক্ষেত্রে অ্যাজ এ ডান্স কোরিওগ্রাফার। তো ওইটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমার। ত্রিপুরায় না? ত্রিপুরা বাইরে? না ত্রিপুরা বাইরে না, ওই আসলে না ইয়েতে পেয়েছিলাম, এটা ছিল রাজস্থানে, রাজস্থানে। রাজস্থানে একটা শহরে। ওইটা তারা এখানের মধ্যে একটা ক্যাম্প করেছিল ইন্টারন্যাশনাল ডান্স, হ্যাঁ, তো ওইটার মধ্যে আমাকে দিয়েছিল। ত্রিপুরার প্রতিনিধি আপনি গিয়েছিলেন? ত্রিপুরা প্রতিনিধি বলতে অ্যাজ এ ডান্স আমাকে বলেছে যে আমার যে ফেসবুকে যে পেজ আছে ওইটার মধ্যে তারা দেখেছে ডান্সগুলি, তো আমার সাথে কথা হয়েছে তাদের, যে এরপরে তারা আমাকে কল করলো যে আপনি কিছু ডান্সের ভিডিও পাঠান আমাদের, এর সাথে তাদের সাথে একটা মিটিং হলো, দেন মিটিংয়ের মধ্যে কি ডান্স সম্বন্ধে কিছু কিছু এসে, এরপরে তারা বললো ঠিক আছে আপনি আসুন, আপনার সিলেকশন করা হলো। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আপনার জীবনের সেরা মুহূর্ত কি এটাই না আরও আছে, যেমন আমরা স্টুডেন্ট মানে আমাদের স্টুডেন্টসরা আছে তাদেরকে নিয়ে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যাম্পের মধ্যে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এর সাথে সাথে কোথায় গিয়েছিলেন? বাইরে দিল্লিতে গিয়েছিলাম, পাঞ্জাবে গিয়েছি, হরিয়ানাতে গিয়েছি, অরুণাচল প্রদেশে গিয়েছি, গুয়াহাটিতে গিয়েছি। বাহ! আর দেন স্যার এখন আমরা 26 তারিখ যাচ্ছে কলকাতাতে স্টুডেন্ট নিয়ে। তাই? 26 কি প্রোগ্রাম এটা? ওইটা হচ্ছে বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে তারা আমাদের বলেছে। হ্যাঁ, এটা হবে আমি জানি, কলকাতা শহরে কলেজ স্কয়ার না কোন জায়গায় ওইটা বিশাল program হচ্ছে। বিশাল একটা প্রোগ্রাম আছে, ওইটা আমাদের সাথে আছে। পুরো টিম যাচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, টিম না, আমাদের তো কয়েকজন মিলে? হয়, আমাদের তো বেসিক্যালি 12টা ব্রাঞ্চ, তো আমাদের 300+ স্টুডেন্ট আছে। 12টা ব্রাঞ্চ মানে আপনার স্কুলে 12টা ব্রাঞ্চ ত্রিপুরা রাজ্যে সব জায়গায় আছে? হ্যাঁ, আমাদের আপ টু মানে ত্রিপুরা রাজ্যে এখনও সব জায়গায় ছড়িয়ে তো সম্ভব হয়নি, তাও আমরা করবো। তো এখন আপাতত ধরে নিতে পারেন যেমন তোরা মনুঘাটে আমাদের ব্রাঞ্চ আছে, দেন নরসিংগড়, আরকে নগর, সুজমিনগর, বিশালগড় এমন সাইডে আছে, আরও সামনে ব্রাঞ্চ আমাদের ওপেন হবে।
ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডামও যাচ্ছে আপনার সাথে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যাচ্ছে আমার হ্যাঁ, সাথে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে স্যার। এখন আমরা একটা পরিচয় দিতে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে দুজন বসে আছে, আপনারা ভাবছেন হয়তো ওরা হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, সত্যি সত্যি ওনারা হাজব্যান্ড ওয়াইফ, মিস্টার সন্দীপন আচার্য, শ্রীমতী রেশমি দাস মহোদয়, দুজনে হাজব্যান্ড ওয়াইফ। এবং দুজনের আমি বলবো এম ইন অ্যাম্বিশন কি ডান্স, দুজনেরই। হ্যাঁ হ্যাঁ ডান্স দুজনের ডান্স আমি দেখছি আগরতলা শহরের খুব সুপরিচিত মুখ। বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠানে ওনারা থাকেন। পাশাপাশি একসময় রেশমি ম্যাম যান, অনেক সময় সন্দীপ আচার্য মহোদয় উনি যান, কিন্তু ওনারা নাচ নিয়ে আছেন। রেশমি ম্যামকে দেখেছি স্কুল আছে বোধহয় আপনার, না? আগে স্কুল আছেন আপনার? আগে ছিল, এখন বিয়ের পর ওইটা একসাথে একসাথে হয়েছেন। আচ্ছা, আপনাদের স্কুলটা বললেন স্যার, কি নাম জানি বলছিলেন? রিদম স্টার। হ্যাঁ, হ্যাঁ, রিদম রিদম স্টার স্টার একাডেমি। রেশমি ম্যাডামকে দায়িত্ব দিচ্ছেন প্রিন্সিপালের। প্রিন্সিপালের দায়িত্বে আছে উনি। আপনি ওনার উপর ছেড়ে দিয়েছেন একজন ফাউন্ডার করে। হ্যাঁ হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি বলতে একটা ট্রাস্ট তো আছে আমার, যে একদম, আমি trust তো থাকবে। আমি এখন আরো কিছু করার চেষ্টা করছি, যেমন একটা ফিল্মের কথা চলছে যেটা হলো কলকাতার সাথে। আমি একটু চাইছি যে উনি একটু দেখুক এটা, আমি অন্য দিকে একটু দেখি, যাতে আমাদের স্টুডেন্টরা চান্স পায়। ফিল্মে অভিনয় করবেন না? অভিনয় না, এজ এ ডান্স কোরিওগ্রাফার ট্রাই একদম। আছে না, এখন পর্যন্ত তাহলে কথা হয়েছে। তো একদম ঠিক, যদি আপনি আপনার উদ্দেশ্যটাকে সাকসেস করতে চান, যে আপনি এমএন মিশন যে ছোটবেলা থেকে ডান্স করে যাচ্ছেন, আপনি যদি সত্যি কোরিওগ্রাফার, অভিনয় করতে না দিয়ে কোরিওগ্রাফার গেলে আপনি বেশি আপনার লাইফটা উজ্জ্বল হবে আমার মনে হয় আর কি। ওইটা মানে একটা কথা আছে যে যেটার মানে যে জিনিসটাকে খুব বেশি ভালো লাগে ওই জিনিসটাই করা দরকার। একদম। তা ওই জিনিসটার মধ্যেই সাকসেস পাওয়া যায়, তো এইটাই মানে আমার একটা কথা আর কি। ধন্যবাদ। এবার ম্যাডামের কাছে জানবো, ম্যাডাম আপনার জীবনের স্মরণীয় দিন, সেরা দিন, যে পুরস্কার অনেক পেয়েছেন, একটু বলুন, আমরা শুনি। জীবনের সেরা দিন বা ভালো দিন, সেরা মুহূর্ত। হ্যাঁ ওইটা হতে পারে যখন আমি ডান্স ক্লাসে মানে ভর্তি হয়েছিলাম। তো মানে আমার বাবা মা যিনি আছেন ওনারা নিয়েই ভর্তি করিয়েছিলেন আমার গুরু শিবানী ঘোষামিক মানে আন্টির কাছে। তো এরপর আমি ওইখান থেকে আন্টির এখান থেকে 2019-এ বেরিয়েছিলাম। তো কলেজে মানে গেছিলাম মিউজিক কলেজে। ওইখানেও মানে আমি যেরকম আন্টিকে আমার লাইফে সাপোর্ট করতে দেখেছি, মানে শিবানী ঘোষামি আন্টিকে সেমভাবে আমি সাপোর্ট করতে দেখেছি মানে আমার যে কলেজের ম্যাম সঙ্গীতা ম্যাম। তো ওই ম্যামকে মানে ওরা তো খুবই সাপোর্ট করেছে। তো ওই দিনগুলো মানে ভোলার মতন না, যখন আমি সঙ্গীতা ঘোষ। তো ম্যাম খুবই হেল্প করেছে। তো ওইটাই মানে ওইগুলি আমার জীবনে বলতে গেলে যে খুব, হ্যাঁ এখনও শিবানী আন্টি তো এখনও মানে কন্টিনিউ যে আন্টি এটা মানে যখনই ফোন করি তখনই। শিবানী গোস্বামী আমাদের ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের একজন লেজেন্ডেড মানুষ নয়, হ্যাঁ হ্যাঁ আন্টির মতো। এই বয়সে আমরা দেখতে পাচ্ছি প্রায় সময় বাইরে চলে যাচ্ছেন, প্রায় সময়, এত ব্যস্ত উনি। এই বয়সে যতটুকু মানে উনি এই বয়সে যতটুকু করছে ও তাদের থেকে আমরা শিখি আর কি। আমরা এই বয়সে গেলে অনেক খুঁজে পাওয়া যাবে না। মানে ওইটা শিখি যে ওনার বয়সে যদি উনি এতটুকু করতে পারে, তো আমরা কেন এই বয়সে। কিন্তু সেই মানসিকতা কিন্তু কজনের আছে, হ্যাঁ কজন আছে, এটা কিন্তু মানতে হবে। আপনি বলছেন যে ঠিক আছে, আমরা দেখতে রেশমি ম্যাম বলছেন যে ওনার যে উনি আইডল, যাই হোক ওনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কথাটা বলছেন, যেভাবে এনার্জি চলছেন, আপনি বলছেন যে ওনাকে আমরা দেখছি শিখছি, এইরকম মানসিকতা কিন্তু সবার নেই। অনেক কিন্তু শখে করছে এগুলি, তাই না? হ্যাঁ শখে অনেক করছে, কিন্তু ছেড়ে দিচ্ছে আর আসছে না। সব গানের ক্ষেত্রে প্রত্যেক দিন নতুন নতুন স্বপ্ন দেখে যে কি করা যায়, কি মানে করা যায়। ওইটা থেকে আমরা খুব ইন্সপায়ার হই আন্টিকে দেখে যে এত একদম উনি কিন্তু সব নতুন নতুন করেন কাজ, তাই না? একদম নতুন নতুন। আমরা যে কলকাতা যাচ্ছি ওইটাও সঙ্গীত নৃত্য সোসাইটির পক্ষ থেকে আমাদের ক্যাম্প মানে ওইটা দেওয়া হয়েছিল। তো আন্টি দিয়েছে শিবানী ঘোষামি। ধন্যবাদ, আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনি আপনার কলকাতা যাচ্ছেন জানুয়ারি মাসে সম্ভবত, নাকি না এই মাসে? না এই মাসে। হ্যাঁ, ধন্যবাদ। জানি, আমরা পেপারে দেখেছি একটা এড যে এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা পেপারে দেখেছি, ফেসবুকেও দেখেছি, আমার বন্ধু কিছু আছে তারা এটা ফেসবুকে দিয়েছিল। একটা সম্ভবত কলেজ স্কোয়ারে এদিকে কোথাও কলেজ স্কোয়ারে একটা বড় হলঘর আছে, এখানে হচ্ছে মনে হয় আর কি। না আমরা কজনের টিম যাচ্ছেন আপনারা? আমরা স্টুডেন্ট সব মিলে 15 জন স্টুডেন্ট নিয়েছি, আর তার সাথে কিছু প্যারেন্টস আছে, সব মিলিয়ে আমরা 25। ধন্যবাদ স্যার আপনাকে। এবার ম্যাডামকেও জিজ্ঞেস করব যে নাচ নিয়ে আপনি কি ভাবনা চিন্তা করছেন? আপনার হাজবেন্ড, আপনার সঙ্গী আমাদের সুপরিচিত মানুষ সন্দীপ আচার্য মহোদয়, আপনিও সুপরিচিত মানুষ নিয়ে আমাদের সাংস্কৃতিক জগতে, আপনি নাচ নিয়ে কি ভাবনা চিন্তা করছেন ভবিষ্যতে? নাচ নিয়েই থাকতে চাই, ওটাকে নিয়েই মানে এগোতে চাই। তো ওইটাই
এই এখন যে আপনার ওনার ফাউন্ডার হিসেবে স্কুলটা রয়েছে স্টার রিদম, যে এই স্কুলটাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, উনি অন্যদিকে চিনছে, ওই একই লাইনে আছে কিন্তু অন্যদিকে চিন্তা ভাবনা করছেন, তার দায়িত্ব সরকার পালন করছেন না আপনার আরও অ্যাসিস্ট্যান্ট কয়েকজন না রেখেছেন? না 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 ওইটা আমি ভালো করেই করছি। আমার আপনি যেটা ছাড়বেন না, রেসপন্সিবিলিটি, আমরা চাই- আমি আমার বাচ্চাদেরকে একদম সযত্নে শেখাচ্ছি। তো ওদের মানে প্যারেন্টসদের সাথে কথা বললো যে না ম্যামের তো খুব ভালো বিহেভিয়ার বা ভালো এই সেই, তো ওইগুলি আমি আমারটা সব মানে ফুললি দিচ্ছি, কারণ ক্লাসটা তো দুজনেরই, তো করতে তো একদম। লাগবে আমাদের দুজনেরই না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি, আজকে পজিটিভ বার্তার আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের দুজন বিশিষ্ট গুণী মানুষ, যারা নাচে নাচে ত্রিপুরা নাম উজ্জ্বল করছে এবং নিজেদেরও প্রতিষ্ঠিত করছে, প্রভাবিত করছে সমগ্র স্টুডেন্টদের নিয়ে, এবং নিজেরা নতুনভাবে প্রায় সময় নতুনভাবে চিন্তা করছেন। আপনাদের শুভ চিন্তা, আমরা চাই আপনারা এগিয়ে যাবেন। এইবার আমরা যে প্রশ্ন করবো আপনাকে, যে স্যারকে নতুন প্রজন্ম যারা নাচ করছে আপনার সাথে, ধরুন আপনার স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা যে নাচ করে তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন? আমি তাদের প্রতি একটাই কথা বলবো। আমি আর মাঝখানে একটু বলে দিচ্ছি যে এই যে নতুন প্রজন্ম আসছে, ম্যাক্সিমামই শখ, সেটাকে ঠিক মতো নিচ্ছে না। আমরা দেখি নতুন প্রজন্ম যারা আমি যখন যে বয়স, আর ধরুন 15-20 বা সেই বছর আগে যারা নাচ যেটা নিয়ে চলতো সেটা নিয়ে চলছে, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এখন যারা প্রজন্ম তার পরিবর্তন হয়ে যাচ্ছে, গান গাইছে, নাচ করছে, সব করছে, তাতে কিন্তু ক্ষতি হচ্ছে একটা শিল্পীর, তাই না? তাতে কি হচ্ছে, আচ্ছা ফার্স্ট স্টার্টিং মানে ফার্স্ট তখন দেওয়া যায় যে ড্রয়িংয়ে দিল, গানে দিল, সব কিছু দিল, দেখা যায় একটা স্টেজ আছে ছোট, সে কোনটার মধ্যে বেশি ঝুঁক, একদম ওইটা বুঝে যেটার মধ্যে বেশি ঝুঁক ওইটার মধ্যে দেওয়াটাই ভালো। তো বেশি যদি মানে সব কিছুতে থাকলে কি হয়, সে কোনো কিছু শিখতে পারে না, একদম ঠিক করে। কারণ সে কি ডান্স শিখবে, সে কি আর্ট শিখবে, সে কি গান শিখবে, সে কি তবলা শিখবে, সে মানে ওই জিনিসটা এর সাথে সাথে আবার আছে না, নেই পড়াশোনার একটা চাপ আছে। একদম। তো ওই সব কিছু নিয়ে কি হয় যে যেইগুলি সাবজেক্ট নিয়েছে মানে ডান্স ওইগুলি আর থাকে না, ওইগুলি একটা সময় পরে ছেড়ে দিতে হয়। আমরা কিন্তু নতুন প্রজন্ম আমরা যারা দেখছি আর কি, এখন যারা একদম নিউ জেনারেশন ক্লাস 8-9 ছেলেমেয়েরা বলছে, বিশেষ করে মেয়েরা যারা নাচ করছে, ছেলেরা গান গাইছে ঠিক আছে, কিন্তু ছেলেরা থেকে মেয়েরা নাচটা বেশি করছে। কিন্তু আমরা দেখুন আপনিও জানেন যে আপনাদের স্টুডেন্টের মধ্যে আছে যেমন নাচ করছে, গান করছে, এই দুটো নিয়ে ওরা চলবে কি করে? এই সম্ভব না। যদি সে যদি ম্যানেজ করতে পারে এটা তো ভালো, কিন্তু আমার যদি আছে না, আপনি জিজ্ঞাসা করেন ব্যক্তিগতভাবে আর কি, তো আমি বলবো যে এতগুলো মানে ঠিক আছে দুইটা সাবজেক্ট নেওয়া যায়, যে আর্ট নাচ বা আর্ট গান বা দুইটা সাবজেক্ট, এতগুলি সাবজেক্ট কি ম্যানেজ করা সম্ভব না। কারণ আমাদের ডান্স নিয়ে আমি বলছি, আমি এত বছর হচ্ছে ডান্স শিখছি, এখনো শেষ হচ্ছে না, একদম স্বাভাবিক, শেষই হচ্ছে না। তো ওইটা তো শেষ করা কিভাবে সম্ভব, ঠিক আছে। আর যে কোনো জিনিস একটা জিনিসকে ভালোভাবে করলে ওই জিনিসটা দিয়ে সাকসেসফুল মানে হওয়া যায় এবং হবেই, মানে যদি লেগে থাকে। এটা আছে না, হবে। আচ্ছা, তাদের যে মা বাবা কিন্তু সাপোর্ট করছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আগে এত সাপোর্ট ছিল না, যখন আমরা ডান্স করতাম এত সাপোর্ট ছিল না, যে ফাইন্যান্সিয়ালি বলুন বা তো এখন এত সাপোর্ট ছিল না। বাট এখনের দিনে প্যারেন্টসরা খুব অ্যাক্টিভ, খুব ভালো, যে তারা আমি আমার ক্ষেত্রে বলছি, আমার স্কুলের কথা বলছি, স্টুডেন্টস দিয়ে ঠিক মা বাবা দুজনের আছে না, বাইরে বসে থাকে, মানে এমন কি। আর আমাদের সময় এত অ্যাক্টিভ ছিল না, আমাদের সময় ছিল পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো, এটা দিয়ে কিছু করো। তো বাট এখন একটু চেঞ্জ হয়েছে আগের থেকে, মানে হোক ডান্সের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, কালচারাল দিকেও একটু ঝুঁকি দিচ্ছে, ওইটা ভালো। কারণ এখনের দিনের সমাজটা বলতে পারেন যে একটু খারাপ দিকে, মানে নেশাগ্রস্ত বলতে পারেন, একটু নেশাগ্রস্ত হচ্ছে। তো ওইটার থেকে বিগত দূরে রাখতে একটুই আছে, এটা হচ্ছে সাংস্কৃতিক জগতে যদি থাকে, সে ওই আজে বাজে জিনিসের দিকে যাবে না। কারণ সে থাকবে যে আমি ওই ডান্সটা করবো, ওই নাচটা করবো, ওই গানটা করবো, ওইটা করবো। তো সে আর ভাববে না যে না আমি আমার 3টা বন্ধুর সাথে গিয়ে এসে তো ওই জিনিসটা একটা অনেক বড় একটা চেঞ্জ হয়। একদম ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনার কাছেও জানতে চাইবো যে নতুন প্রজন্মের প্রতি আপনি কি বার্তা দেবেন? আপনার তো স্যার বললেন, আপনি কিছু বলুন, নতুন প্রজন্মের প্রতি আপনি কি বার্তা দেবেন আজকে?
নতুন প্রজন্মে যারা শুধুমাত্র ডান্স যারা করছে, তো অনেকের এখন একটা কথা হচ্ছে যে অনেকের ফ্যামিলিতে বলে না, সেটা আমার ফ্যামিলিতেও বলেছে কিছু কিছু মানুষ, যে ডান্স করে কি হবে, মেয়েরা ডান্স করাটা ঠিক না। তো এরকম বলা হতো, মানে প্যারেন্টস বাদে সবাই বলতো যে না কি হবে, বা মানে কি করবি, তো এরকম বলতো। কিন্তু আজকে আমি বলি যে না, ডান্স করি দেখে হয়তো বা এই জায়গাটা আমি পেয়েছি। ম্যাডাম আমি মাঝখানে ঢুকছি, একটু কথা আপনাকে করছি। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা, তাই না? আমাদের কিন্তু প্রতিদিন আমরা আজকে যে সকালে দেখলাম একটা লোক, সেই লোকটাকে আবার কালকে দেখছি, কিন্তু বেশি কেউ নেই, লোক সংখ্যা কম, ভীষণ কঠিন করে আমরা করছি, তবু আমরা করে যাচ্ছি এগুলি নাচ। তাই হয়তো আমাদের মনে একটু জাগে। কিন্তু আপনি কলকাতা যান, দিল্লি যান, মুম্বাই যান, নাচ যে করছে নাচ করে যাচ্ছে, হ্যাঁ তাই না? সব দিকে এগিয়ে যাচ্ছে। দেন আমি তুমি কলকাতা টলিউডের সিনেমা আমি দেখেছি যে সবাই যে যেটা করছে এগিয়ে যাচ্ছে। আমাদের ছোট ত্রিপুরা তবুও চেষ্টা করছে। ওই কারণেই আমাদের আগের প্রজন্ম, আগের মানে আমার মা বাবা যেমন বলতে এসব করে ছেড়ে দে, পড়াশোনা কর, ঠিক না? হ্যাঁ, মেয়ে আমাদের বোনরা দিদিদের কম পড়িয়ে বিয়ে দেওয়ার চিন্তাধারা করতো, ঠিক না? এখন কিন্তু কমে আসছে, তাই না? হ্যাঁ ম্যাম বলুন এবার। তো ওইটাই যে, আর মানে ওইটা শুনতে হতো, তো কিন্তু বাড়ির মানে মামুনি পাপা ছিল যে না ওটা করবে তো করবে, সাথে আমার মামুও যে করবে তো করবে। তো ওদের থেকে আমি সাপোর্টটা পেয়েছি, তার জন্য হয়তো বা আজকে ওই জায়গাতে এসেছি বা আসতে পেরেছি। একদম। তো ওইটাই। আর যদি যারা বারণ যদি করেছিল ছেড়ে দিতেন তখন কিন্তু হতো না, তাহলে তো পেতামই না হয়তো ওই জায়গাটা, ওই জায়গাটা পেতামই না। আর অনেক বাচ্চা কি হয় যে ডান্স নিয়ে খুব সিরিয়াস থাকে, যে না সিরিয়াস, যেটা আমাদের ক্লাসে হচ্ছে, কিন্তু ওরা পড়াশোনার প্রেশারে ওরা করতে পারছে না। তো আমার মতে যে দুটোটাকেই ব্যালেন্স করা দরকার, যেহেতু এখন আমাদের গভর্নমেন্টে কিন্তু প্রত্যেকটা স্কুলে ওই যে টিচার্স নিচ্ছে ডান্সের, গানের। তো আমার মতে যে দুটোটাই তুমি ভালো করে করো। তুমি ডান্স নিয়ে থাকলে তুমি একদম প্রপারলি ডান্স নিয়ে থাকো, যে ডান্স নিয়ে যে ফিউচার নেই এরকম তো না, ফিউচার হয় ডান্স নিয়ে। যারা প্রপারভাবে করতে পারে ওদের অবশ্যই ফিউচার হয়, আর যারা অনেক করতে আছে। পারে না, আমি বলি যে ডান্স করে যেমন আমরা সন্দীপ স্যার যেভাবে আপনিও যেভাবে করছেন, এগুলি আপনাদের পেশা এবং নেশা এখন, তাই না? তাহলে আমাদের ত্রিপুরা যে অনেক আছে এরকম করে কাছে, এবং বাইরে তো বলে লাভ নেই। না ওইটাই তো, ওইটাই যে সব প্যারেন্টসদেরও আমার মানে একটাই কথা, যে ওরা যেন মানে প্রায়োরিটি দেখ, নাচ শুধু যে নাচ না, গান করছে, গানটাকেও যেন ওই রকম প্রায়োরিটি দেওয়া হয় পড়াশোনার মতন। পড়লেই হবে না, আমাদের তো তার সাথে কিছু অ্যাক্টিভিটিও করতে লাগবে। আর একটা মানে আমার যেটা মত, যে সারাক্ষণ যদি সে পড়াশোনা করে, সেটা হয়তো বা মানে ও নিতে পারবে না একটা টাইমে, যে কত নেবে, পড়াশোনা কত করবে। তো ফ্রি মাইন্ডের জন্য আমি মনে করি যে ডান্স বা গান যেটাই করুক ওইটা করা দরকার। ধন্যবাদ ম্যাডাম। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা রইল, এবং আমরা নতুন দম্পতি, আমরা পজিটিভতা ঘরে এসেছেন, আপনাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শুভকামনা। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আগামী পথগুলো আপনাদের সুন্দর হোক, আরও উজ্জ্বল হোক। আপনারা দুজন ত্রিপুরা রাজ্যের একজন দৃষ্টান্ত, যে স্বামী স্ত্রী দুজনেই নাচের দিকে এগিয়ে চলেছে, এবং ওনাদের যে স্টুডেন্ট আছে তাদের নাচের দিকে এগিয়ে নেবার চেষ্টা করছে, এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করছে, এবং নিজেরাও মাঝে মাঝে তাদের নৃত্যশৈলী মঞ্চে দেখাচ্ছে। বিশেষ করে রেশমি ম্যাম আমরা প্রায় সময় দেখি যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠান করছেন। আমাদের সন্দীপ স্যার কম করেন, কিন্তু ওনাদের স্টুডেন্টে নিয়ে বেশি করেন। কি স্যার ঠিক তো? স্টুডেন্টরা বেশি করে? আমি আগে করতাম, এখন না এমন না যে করি না, বাট করি, বাট এখন সময় হয়ে ওঠে না। যেমন মানে এতটুকু প্রেশার থাকে, একটা প্রোগ্রাম থাকলে স্টুডেন্টদের প্রেশার থাকে যে তাদেরকে নিয়ে স্টেজের মধ্যে যেতে হবে, তাদেরকে ডান্স করাতে হবে, ড্রেস আপ হয়নি বা ড্রেস আপ এটা কিন্তু মানে স্টুডেন্টদের একটা বিশাল প্রাপ্তি আমি বলবো। কেন অনেক টিচার আছে নিজেরা করতে চায়, স্টুডেন্ট করতে চায়, এটা কিন্তু আমি বলতে পারি না। আমি সব ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বেশি হয় এটা। কাজে আপনি এবং রেশমি ম্যাডাম যেটা করছেন, এটা একটা ভালো লক্ষণ, এবং আপনার ছাত্রছাত্রীরা আপনাকে সম্মান করবে যে স্যার ম্যাডাম করে না, আমরা করি। ওনার মা বাবা কিন্তু আপনাকে সম্বোধন করবে, খুশি একটা সাপোর্ট পাবেন। আমরা যখন করেছি, বাট আমরা নিশ্চয়ই করব, বাট আমরা এখন চাই যে আমাদের স্টুডেন্ট যেহেতু আছে, ওরা একটা ভালো জায়গাতে যাক, ওদের দিয়ে আমরা নিজেদের দেখি যে ওরা একটা ভালো জায়গাতে আজকে, যেমন গেলে যে আমি একটা যে এটা আমার স্টুডেন্ট, বা এমন ও বলবে আমার গুরু, আমার স্যার সন্দীপ স্যার, আমার ম্যাডাম রেশমি ম্যাডাম, তাই না? ওইটাই প্রাপ্ত, একদম সেরা। আচ্ছা, আপনারা দীর্ঘ বছর ধরে নাচ করছেন, জীবনের কি পেয়েছেন? জীবনে পেয়েছি মানুষের এত বছর, 2024 আমাদের ঘরে বসে আছেন, পজিটিভতার ঘরে, যে শুরু থেকে আমাদের 2024 শেষ হয়ে যাচ্ছে, মাত্র কয়েকদিন আছে।
কি পেয়েছেন আপনি এত বছর করে? পেয়েছি মানুষের ভালোবাসা, বুক ভরা ভালোবাসা পেয়েছে, সবাই খুব ভালোবাসে। তো ওইটা পেয়েছি, স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি। স্টুডেন্টরা এখন এমন আছে যে তারা যদি বাইরেও যায় কোথাও কোনো ঘুরতে, তার আসার সময় কিছু নিয়ে আসে আমার জন্য। বাহ বাবা, দারুণ দারুণ। কেমন আর কি। আমাদের টিচার্স ডে চলে মানে 5 তারিখের পরেও আমাদের টিচার্স ডে চলে ক্লাস। একদম প্রত্যেকদিন টিচার হ্যাঁ, টিচার যত মানে এই মাসটা যতদিন শেষ না হবে ততদিন হয়তো বা আমাদের জন্য একটা না একটা গিফট আসে, বাহ মানে বাহ, প্রত্যেক দিন। প্লাস আমাদের অ্যানিভার্সারি গেছে কিছুদিন আগে, তো আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা চলছে। 3-4টে গিফট মানে ক্লাস এই যে থেকে ভালোবাসাটা, ওইটাই এইটাই বিশাল প্রাপ্তি। এখন ধন্যবাদ বলেন ম্যাম, আপনি কি বলেন, কি পেয়েছেন আপনি এতদিন নাচ করে? আমি ওইটাই পেয়েছি যেটা মানে সব শিল্পীরা না পায়। আপনার হাজবেন্ড হিসেবে আশীর্বাদ বলে দিচ্ছেন না তো? না 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 আর নাচকে নিয়ে আছি বলে হয়তো বা আমার যে হাজবেন্ড ওনাকে আমি পেয়েছি কোনো একটা টাইমে, এটাও আমার আচ্ছা, জীবনে আমি প্রাপ্তি। আমি এবার জানতে চাইবো যে আপনারাও জানুন যে স্যার যে রেশমি ম্যাডামের স্যার, তাই তো? না না, আমি ওনাকে স্যার- শিখেছেন? না না এমন কিছুই না। শিখে আপনাকে শিখেছেন? আমার স্টাইল আলাদা, ওনার স্টাইল ডিফারেন্ট। না না, মানে আপনার কাছে কি শিখেছে উনি? না, না না না, তাহলে তো আপনি তো ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল ক্লাসিক। আলাদা। ধন্যবাদ আপনার দুজনকে। আমরা প্রতিবাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই যে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আর কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের একটি দৃষ্টান্ত রয়ে গেছে যে স্বামী স্ত্রী দুজনে মিলে নাচ নিয়ে ভাবনা চিন্তা করছে, নাচ নিয়ে থাকবেন তাদের যতদিন বেঁচে থাকবেন, তাই তো? এই নাচ নিয়ে ওরা আছেন এবং এটা একটা বিশেষ দৃষ্টান্ত। ওনারা ছাত্রছাত্রী নিয়ে এগিয়ে চলেছেন। আমরা চাই আপনারাও এগিয়ে যান, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। মিস্টার সন্দীপন আচার্য, শ্রীমতী রেশমি দাস মহোদয়, আপনাদের দুজনকে আবার অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনুষ্ঠান শেষ করলাম। কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। এবং আপনারা আছেন বলে আমরা অনুষ্ঠান করছি, এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। সবাই সঙ্গে থাকবেন, পরবর্তী অনুষ্ঠান আপনারা সবাই দেখবেন। নমস্কার, এখানে শেষ করছি। শুভরাত্রি।